সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু জেহেল। নাম শুনছেন না আপনারা? যারা আল্লাহর ঘরের মেহমান হইছে, যারা কানায়ে কাবাতে গেছে, তারা দেখছে কানায়ে কাবার চত্বর শেষ করার পরে ওই দিকেই দেখা যায় বড় হাম্মাম খানা আছে, যেটারে বাথরুম আমরা হই, কেউ কেউ লেফটিনও হই না নি, যে ওইটার বানানো হয়েছে। ওই আবু জেহেল নবীজির আত্মীয় ছিল, কিন্তু নবীজি তাকে কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 400 বারের উপরে দাওয়াত দিচ্ছেন, কিন্তু তার কপালে হেদায়েত নাই। কিন্তু সে নবীজির বিরোধিতা করত, নবীজি তার বিরোধিতা করতেন না। একদিন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করল, ষড়যন্ত্র করল। আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ইজ্জতের মালিক কে? মৃত থেকে জীবিত করেন কে? জীবিত থেকে মৃত করেন কে? এই বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজি বলছেন, তোমার যদি কোনো শত্রু বেমার হয়, অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাও, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবী তো আদর্শওয়ালা নবী, আমার নবী তো শ্রেষ্ঠ নবী, আমার নবী তো আখলাকওয়ালা নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া চাচাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন। চাচাকে দেখবেন, যাইতে যাইতে যখন একবারে ঘরের কাছাকাছি চলে গেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কদম সামনে দিলেই যেই গর্ত খনন করেছে ওই গর্তের মধ্যে তিনি পড়ে যাবেন। এমন সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব রাহমাতুল আলামিনের জন্য আকাশ পাগল, জমিন পাগল, পাহাড় পাগল, পর্বত পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, মানব পাগল, দানব পাগল, গাছ পাগল, বৃক্ষ পাগল, লতাপাতা পাগল, কুল কায়নাতের সব পাগল। আমার নবীকে সবাই মহব্বত করে, আর শত্রুতা পোষণ কইরা আবু জেহেল গর্ত খনন করেছে। আর যেন আমার নবীজি একটা কদম সামনের দিকে অগ্রসর হন না, যদি অগ্রসর হন তাহলে গর্তের মধ্যে পড়ে যাবেন। জিবরিল আমিন কানের মধ্যে কথাটা সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সামনের দিকে অগ্রসর না হইয়া আবার পিছন দিকে রিটার্ন করলেন। যে দূর থেকে দেখতেছে, আওয়ার কথা ছিল, আসার কথা ছিল, মুহাম্মদ দিকে আইসা আবার চলে যায়। সে গিয়ে আবু জেহেলকে বলতেছে, নেতা ঘটনা তো বিপরীত হয়ে গেছে, আসছিল সামান্যর জন্য পড়ে গেল না, কিন্তু দেখা যায় আবার চলে যাচ্ছে। সে বাহানা ধরছিল চাদর গায়ে দিয়া, চাদর ফেলে দিয়া দৌড়ে আইসে, দেখতো বাতিজা হয়ে যায়, আইয়া নিজেই পড়ে গেছি। রাখে আল্লাহ মারে খে, আর মারে আল্লাহ রাখে খে। উপরে তুতু নিক্ষেপ করলে নিজের উপরেই পড়ে যায়। এবার আবু জেহেল নিজেই সেই গর্তের মধ্যে পড়ে গেল। পড়ার পরে তার চেলা চামুন্ডা যারা আসিল, তার যে কিছু একজন নেতা হইলে তার কিছু তলফাটনি হল থাকে না নি, তারা তো চেষ্টা করতেছে তুলবার লাগিয়া। যতই চেষ্টা করে না কেন, তুলতে তো আর পারে না। যতই নিচের দিকে যায়, রশি ফালায় ততই সে নিচের দিকে যায়। এবার আবু জেহেল গর্তের ভিতরে থেকে ডাক দিয়া বলে, ও আমার মহব্বতের লোকেরা, তোমরা কেউ আমাকে তুলতে পারবা না। যদি আমাকে তুলতেই হয়, যেই মুহাম্মদকে পালানোর জন্য ষড়যন্ত্র করেছিলাম, ওই মুহাম্মদ আইসা আমাকে তুলতে হবে, এছাড়া আর কেউ তুলতে পারবে না। একজন সংবাদ পাঠাইল, নবী আসলেন। সংক্ষিপ্ত কথা, নবী আইসা বললেন, চাচা এই তো গুহার মধ্যে আপনি পড়ে গেছেন, আপনাকে যদি তুলতে হয় একটা শর্ত আছে। শর্তটা হলো আপনাকে আমি তুলব, বিনিময়ে আপনি কালেমা পড়ে মুসলমান হইবেন। আমরা যদি সরাসরি জানতাম যে আমারে মারবার লাগিয়া ওই রাজারগাঁও বাজারের সামনে দাঁড়াই রইছে, শিবের বাজারের সামনে দাঁড়াই রইছে দা লইয়া, এবার আমি সতর্ক হইয়া বাড়ি চলে গেছি। এখন বিপদ যদি যে দা লইয়া দাঁড়াইছিল এ যদি বিপদের মধ্যে পড়ে, আমরার মতন মানুষ কেউ যাইবনি তারে দেখবার লাগি। তুই আমার সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু। কিন্তু আমার নবী সংবাদ পাইয়া গেলেন, গিয়া বললেন, চাচা তুলমু একটা শর্তে, তবে তুমি কি করতে হবে,
কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। আমার নবী যখন বললেন এবার বাচ্চা চাই ওই গুহা থেকে হয়, ঠিক আছে আমার আগে তুলো, তারপরে আমি তোমার কথা মানব। নবী তো মনে মনে খুশি। নবীজি আবার হাতটা বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে লিফটের মতন পানিটা উপরের থেকে উঠতে লাগলো। আমার নবী রহমাতুল্লিল আলামিন হাতে ধরলেন, দইরা তাকে তুইলা উপরে উঠাইলেন। এবার তো তার ফালা ছিল কালেমা পড়ে মুসলমান হওয়া, সে বিপরীত শব্দ উচ্চারণ করলো। কি বলল? কিতাবের মধ্যে পাওয়া যায়, সে বলে ওরে আমার বাতিজা, আমি তো আগে মনে করেছিলাম তোর জাদু আকাশে যায়, এখন দেখলাম তোর জাদু জমিন পর্যন্ত যায়। নাউজুবিল্লাহ। হয় কি তা? হয় আমি তো আগে জানছিলাম তোর জাদু আকাশ পর্যন্ত যায়, তুই চন্দ্র দ্বিখণ্ডিত করেছস, এখন দেখা যায় তোর জাদু জমিন পর্যন্ত যায়। না না, তুই জাদুঘরের কথা আমি মানতে পারি না, এমন কথা বলল। সেটার দ্বারা প্রমাণ হয় তার কপালে হেদায়েত নাই। হেদায়েত যদি থাকতো, এতবার দাওয়াত দেওয়ার পরেও, এত মুসিবত থেকে বাঁচানোর পরেও সে কালেমা গ্রহণ করে না। এই জন্য দুস্থ যে কথাটা বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আমার নবীজি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতেন। একজন বিরোধিতা করলেও তাকে গলায় জড়িয়ে দিতেন, তাকে বুকে আলিঙ্গন করতেন আর বলতেন, বুঝো আমি তো তোমাদেরকে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, আখিরাতের রাস্তা তোমাদেরকে দেখাইয়া দিচ্ছি, এই রাস্তায় আসো, জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী তো দরদি নবী ছিলেন। সংক্ষিপ্ত কথা এতগুলো বলার পরে হযরতে খাদিজা বললেন, আপনার কাছে আমি পাইলাম আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার কাছে আমি পাইলাম আপনি ওয়াদার বরখেলাফ করেন না, আপনার কাছে আমি পাইলাম আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। অতএব আমার মনের ভিতরে ধারণা হয়ে গেছে আপনিই সত্য নবী। আল্লাহ যদি নবী বানায় মক্কার মধ্যে কাউকে, আপনাকেই বানাবে, আপনাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ নবী বানাইতে পারেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে একটা আনন্দ। কি আনন্দ? এতদিন আমি ছিলাম একা, তাওহীদের পক্ষে নবীজি ছিলেন একা, এখন ওনার সঙ্গে হইলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে চলে গেলেন। ওনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, রাজারগড় এলাকার আবু বকর, শিবের বাজারের আবু বকর না, না, যে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজা আহ্বান করবে, উন্মুক্ত হয়ে যাবে। ও আবু বকর, তোমার যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है सखावत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया है मुअज्जिन में तेरा नाम रहेगा। হযরতে আবু বকর ছোটবেলার বন্ধু ছিলেন, এমন একজন ব্যক্তি জিনাকে বললেন, ও দোস্ত, তোমার সঙ্গে তো এতদিন চলাফেরা করেছি, আজকে এই মুহূর্তে আমি নতুন একটা অফার নিয়ে আসছি, নতুন একটা দাওয়াত নিয়ে আসছি। এতদিন আমি ছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে বললাম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা বলতে দেরি আবু বকর কালেমা পড়ে মুসলমান হতে দেরি করলেন না। সুবহানাল্লাহ জোরে বলে। একজন বন্ধু জানে আরেকজন বন্ধু কতটুক বালা। জমিনের ক্ষেত খামারের মধ্যে যারা কাজ করে তারা জানে ক্ষেত খামারের মধ্যে আরেক বন্ধু কেমন বালা। ব্যবসায়ী বন্ধু থাকলে ব্যবসায়ী বন্ধু জানে আমার ব্যবসায়ী বন্ধুটা কেমন
ভালা। প্রবাসী জিন্দিগির যদি কোনো বন্ধু থাকে, প্রবাসের জিন্দিগিতে সময় কাটাইতেছে, ওই বন্ধু জানবে এই বন্ধু কেমনটা ভালা। আমার নবীর ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর। হযরতে আবু বকর জানেন আমার নবী কেমন ভালা। নবীজি বললেন, আমি বললাম তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, তুমিও তো আমাকে কোনো প্রশ্ন করো নাই। হযরতে সিদ্দিকে আকবর বলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন আপনাকে প্রশ্ন করব? প্রশ্ন করার আগেই তো আমি জানতে পেরেছি আপনি আল্লাহর নবী হবেন, আপনি আল্লাহর পয়গম্বর হবেন। পয়গম্বর হইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন। নবীজি জিজ্ঞাসা করেন, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? হযরতে আবু বকর বললেন, ও দোস্ত শোনো, কয়েক বছর আগে ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় গিয়েছিলাম। সিরিয়ায় যাওয়ার পথে প্রতিমধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে একটা পেরেশানি, একটা জ্বালা। স্বপ্নটা কি ছিল? যেমন দেখতে পাইলাম সূর্যের ন্যায়, চন্দ্রের ন্যায় একটা আলো নূর আমার ভিতরে ঢুকলো। আমার ঘরের ভিতরে প্রবেশ করার পরে মক্কার প্রতিটা ঘরে ঘরে সেই আলোটা প্রবেশ করলো। আমি তো স্বপ্নের ব্যাখ্যা জানি না, চিন্তার মধ্যে পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। পেরেশানি নিয়ে আমি ওই সন্দেশের মধ্যে চলে গেলাম একজন গণকের কাছে। গণককে জিজ্ঞাসা করলাম, গণক ভাই, আমার বাড়ি তো মক্কায়, আমি এসেছি সিরিয়ায়, কিন্তু একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে পেরেশানি। এই সংবাদটা পাওয়ার পরে হযরতে আবু বকরের কলিজার মধ্যে শান্তি আইছে না আইছে না? খুশি লাগছে কি লাগছে না? কিন্তু খুশির সংবাদটা কারো কাছে বলেন না, মনের ভিতরে লালন পালন করতেছেন। ওই সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য কইরা মক্কায় আসছেন, নবীর সঙ্গে সাক্ষাৎ হইছে, দিনেও হইছে, রাত্রেও হইছে, সপ্তাহ হইছে, মাস হইছে, বছরের পর বছর গেল, কিন্তু স্বপ্নের কথা বন্ধুর কাছে বলেন না, অপেক্ষায় আছেন বন্ধু কখন আমাকে কালেমার দাওয়াত দেন। এবার হযরতে আবু বকর বলেন, ও নবীজি, আমি তো ওই স্বপ্নের দিকে অপেক্ষায় আছি, আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিবেন, সেই জন্য তো আমি অপেক্ষায় আছি। সংক্ষিপ্ত কথা, হযরতে আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা, মুসলমানদের সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, আবু জেহেল, উতবা, সাইবা, টপ লেভেলের যত নেতা খেতা আছে, তাদের মাথা ঠান্ডা না গরম? আরেকটু আসতে হইন না, আরেকটু জোরে বলেন, মাথা ঠান্ডা না গরম? মনে করেন শিবের বাজারের এমন একজন গরিব বাবার সন্তান, আজকে বড় আলেম হয়ে গেছে, আজকে অনেক বড় একজন মুফতি হয়ে গেছে। এখন যখন একজন মাতব্বরের সামনে গিয়া বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সে কইব, কলিমুদ্দিনের ছেলে তো বড় পাওয়ার পাইলো কইতে গিয়া, কালকে থেকে তোরে যদি শিবের বাজারও দেখি তাহলে কিন্তু তোর জান রাখতাম না। এমন বয় দেখায় কি দেখায় না? আর একটু জোরে বলেন না, দেখায় কি দেখায় না? দেখায়। আমার নবীকে ভয় দেখানোর জন্য আবু জেহেল হুমকি দেয়, উতবা, সাইবা হুমকি দেয়, যতই হুমকি দেয় না কেন, আমার নবীজি তাদের ভয় পা তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করেন না, তাকান না, কারণ আমার নবীজির জিম্মাদার একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, জিম্মাদার কে? আমার নবীজির জিম্মাদার হয়ে গেলেন আমার আল্লাহ। আমার আল্লাহ নবীকে নেতা হিসেবে পাঠাইছেন, যাও নেতা, তোমাকে ছেড়ে দিলাম, তোমার সঙ্গে মোকাবেলা করে কেউ পারবে না, কেউ পারবে না, আপনাকে আমি হেফাজত করব, যারা আপনার মোকাবেলা করবে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব। আমার আল্লাহ তাআলা হাজারো বেদিন বেঈমানকে ধ্বংস করেছেন, আমার নবীকে হেফাজত করেছেন। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীকে হেফাজত করেছেন আমার আল্লাহ। সংক্ষিপ্ত কথা, এভাবে মুসলমান হতে হতে 39 জন মুসলমান হয়ে গেল। 40 নম্বরের কৌঠায় এমন একজন ব্যক্তি মুসলমান হলেন, তিনি হলেন, যার নামটা শুনে নাই এমন মানুষ কমই আছে, তিনি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 39 নম্বরের কৌঠায় যখন পড়ে গেল, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, দুই উমর থেকে যে কোনো একটা উমরকে ইসলামের ছায়াতলে আইনা
আপনি ইসলামটাকে শক্তিশালী করুন, ইসলামটাকে মজবুত করুন। আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব, দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের ছায়াতলে আপনি কবুল করুন। এবার আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। নবী দোয়া করলেও কবুল, নবী বদুয়া করলেও কবুল, ঠিক কিনা? নবী যা করবেন তাই কবুল করবেন কে? আমার নবীজি দোয়া করছেন, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছেন। দ্বিতীয় পর্যায়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে কিছুদিন পরে কানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন। এবার আপনারা জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন, ওই যে আল্লাহর কালাম তেলাওয়াত করলেন, আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার নবী তেলাওয়াত করেন কানায় কাবার চত্বরের মধ্যে দাঁড়াইয়া। কি তেলাওয়াত করেন? আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এরকম ভাবে আমার নবী তেলাওয়াত করেন। উমর তো এবার মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করে। একজন দেখবেন পাওয়ারওয়ালা ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, মন রাত্রে কিসের রাত্র, কিসের দিন, কিসের দুপুর, কিসের সকাল, সব সময় সে পাওয়ার দেখায়। এমন নেতা আছে না, যেই নেতা হয় আমার লাগিয়া কিসের রাত আর কিসের দিন, আমি সব সময় আমি বুক ফুলাই হাঁটি, আমার সঙ্গে মোকাবেলা করার কেউ নাই। এমন নেতা আমাদের দেশের মধ্যে আছে না নাই? উমর তো একজন নেতা মানুষ, তিনি সব সময় উন্মুক্ত চলাফেরা করেন, কাউকে ভয় করেন না। হঠাৎ করে তিনি কানায় কাবার চত্বরের মধ্যে দেখেন আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেন। তেলাওয়াতের ধাক্কাটা ওই উমরের কলিজার মধ্যে গিয়ে লাগতেছে, উমরের কলিজার মধ্যে লাগতেছে। উমর দাঁড়ায় দাঁড়ায় কালাম তেলাওয়াত শুনতেছে, কারণ তেলাওয়াত শুনলে পরে তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, যেই আকর্ষণ যেই দিকে লাগে, যেই ব্যক্তির শরীরে আকর্ষণ কোরআনের লাগবে ওই ব্যক্তির জীবন পরিবর্তন করে দিবে। যেই ফ্যামিলির মধ্যে কোরআনের সংস্রব লাগবে ওই ফ্যামিলিটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। যেই এলাকার মধ্যে কোরআনের সংস্রব লাগবে ওই এলাকার মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। যেই দেশের মধ্যে কোরআনের সংস্রব লাগবে, যেই এলাকার মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই দেশের মধ্যে কখনো অশান্তি থাকতে পারে না। আজকে তো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। হযরত উমর বলেন, আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য এরকম ভাবে আমি কাছে কাছে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাইলাম এত সুন্দর তেলাওয়াত শুই না, আমার মনের ভিতরে একটা কথা জাগ্রত হলো। কথাটা হলো, আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ জাদু কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। কারণ কবিতার প্রত্যেকটা ছন্দের মধ্যে একটা মিল আছে। আর আমার নবী তো এমন একটা সূরা তেলাওয়াত করেছেন যে এই সূরার লাস্টে, প্রত্যেকটা আয়াতের লাস্টে একটা মিল আছে। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এমন শব্দ শোনার পরে আরব দেশের মানুষ তো সব কিছু বুঝে, সে মনে মনে ভাবতে লাগলো, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। এই কথাটা মনে মনে দাঁড়িয়ে দিল। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, শয়তান এমন ভাবে ধোঁকা দিছে, সে এবার তেলাওয়াত না শুই না চলে গেল। রাস্তার মধ্যে যখন একটু দূরে চলে গেল, হঠাৎ করে শুনতে পাইল মক্কার বড় বড় লিডাররা একটা অফার দিছে। কি অফার দিছে? মক্কার মধ্যে এমন কে আছো মুহাম্মদের মাথাটা এনে দিতে পারবা? মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলেন, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলেন, আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলে, আমরা যেই যাকে পূজা করি তার বিরুদ্ধে কথা বলে। তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দিব।